নমস্কার। নৈসর্গিক পাপক গ্রহ রাহু, অনেকে আবার রাহুকে সর্বনেশে গ্রহ বলেও মানে। কারণ এই রাহু একটা মানুষকে অতৃপ্ত করে। এই রাহুর কুপ্রভাব একজন মানুষকে রাজা থেকে ভিখারি বানিয়ে দিতে পারে, আবার ভিখারি থেকে রাজাও করতে পারে। এই রাহুর প্রভাব যদি খারাপ হয় তাহলে মানুষ কিন্তু বিপথে যায়। সবচেয়ে বেশি নেশাগ্রস্ত হয়ে পড়ে যদি রাহু তার উপরে খারাপ প্রভাব ফেলে এবং কুসঙ্গে মেশে। রাহু একটা মানুষের লাইফস্টাইলটা বদলে দিতে পারে। এই রাহুই আবার হঠাৎ পরলোক করতে পারে। প্রচুর অর্থ যেই গ্রহটি দেয় সেটি হচ্ছে রাহু। রাহুর যদি শুভ প্রভাব থাকে তাহলে আপনি হবেন কোটিপতি। রাহুর যদি শুভ সংযোগ থাকে তাহলে আপনি সবচেয়ে বড় লোক। তাই 2026 সালে রাহু কুম্ভ রাশিতে বসে যখন নক্ষত্র পরিবর্তন করে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করছে, এর ফলে রাশিচক্রের 12টি রাশির মধ্যে 4টি রাশির জাতক জাতিকাদের উপরে শুভ প্রভাব ফেলবে। এই শুভ প্রভাবে শেয়ার ফাটকায় ইনকাম, হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার সম্ভাবনা, প্রচুর অর্থ আসার সম্ভাবনা, আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে 4 রাশির জাতক জাতিকাদের মধ্যে। আপনি যদি সেই 4 রাশির জাতক জাতিকার মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগটি 2026 সালে কিন্তু আসতে চলেছে। কারা সেই ভাগ্যবান ভাগ্যবতী রাশির লোক? মেষ রাশি, তুলা রাশি, ধনু রাশি এবং কুম্ভ রাশি। আপনি যদি এই 4 রাশির মধ্যে একজন হয়ে থাকেন তাহলে ইমিডিয়েট এই বছরেই 2025 সালে আপনার জন্মছকটি আপনার পছন্দের কোনো জ্যোতিষীকে দেখিয়ে নিন। কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, দোষ ত্রুটি আছে কিনা, মেজর কোনো সমস্যা, মেজর কোনো দোষ যদি আপনার জন্মছকে থাকে তাহলে কিন্তু এই সুযোগ থেকে আপনি বঞ্চিত হবেন। তাই আপনার যদি এই রাশিগুলি হয়ে থাকে তাহলে ইমিডিয়েট আপনি আপনার দোষমুক্ত করুন আপনার জন্মছকটিকে এবং বিভিন্ন উপাচার করুন, নিষ্ঠা ভরে ঈশ্বরকে ডাকুন, তাহলে আপনি এই সুযোগগুলো পাবেন। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সকলের জন্য শুভ কামনা রইল। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। রাধে রাধে।